শুনতে পাচ্ছিস তো? হাত তোল। সবাই শুনতে পাচ্ছিস? হাত তোল। ব্যাস, বিশাখা হাত তুলেছে, রমিতা হাত তুলেছে, শর্মিষ্ঠা। ভেরি গুড। For an ideal binary liquid solution with PA naught greater than PB naught, which relations between XA XA হচ্ছে mole fraction of A in liquid phase, দেখ দেখতে পাচ্ছিস কিনা দেখ। For an ideal binary liquid solution with PA naught greater than PB naught, which relation between XA, that is mole fraction of A in vapor liquid phase, and YA, mole fraction of A in vapor phase, is correct? দেখা যাচ্ছে? আরে for an ideal binary liquid solution with PA naught greater than PB naught, which relation between XA, যেটা হচ্ছে mole fraction of A in vapor liquid phase, and YA, mole fraction of A in vapor phase, is correct? YA less than YB, XA greater than XB, YA by YB greater than YA by XA by XB, আর ডিটা হচ্ছে তোর YB divided by YA divided by YB is less than XA by XB. সবাই লিখতে পেরেছিস? না আর না ইয়ে দেবো, ডিকটেশন দেবো? বিশাখা লিখে ফেলেছে, রমিতা, শর্মিষ্ঠা, ঠিক আছে কর। লাস্টের অপশনটা কি আছে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস এবার? হ্যাঁ, YA divided by YB is less than XA divided by XB. ওটা 4-5টা অঙ্ক কর, ধরিয়ে দিয়ে অঙ্কগুলো কিভাবে করতে হয়, তারপর বাড়িতে বসে বসে প্র্যাকটিস কর, যার যা বই আছে। কর। আমার ঘড়িতে এখন বাজছে 7:40, 7:44 অব্দি টাইম দিলাম। 7:44-এর মধ্যে কিছু বুঝে উঠতে পারছিস কিনা দেখ।
হবে হবে না করে দেবো? বলো। লাস্টেরটা মানে অপশন ডি। কিভাবে করলি বল দেখি। না কিছু করিনি, মনে হলো। ও আচ্ছা, গুড, কংগ্রাচুলেশনস। শর্মিষ্ঠার মনে হয়েছে এ, রমিতার মনে হলো বি, আমার মনে হলো সি, তোর মনে হলো ডি। কেউ একজন কারেক্ট। রমিতা হবে না স্যার। শর্মিষ্ঠা? না। কংগ্রাচুলেশনস, তোরা নাকি সলিউশন শেষ করে ফেলেছিস। ঠিক আছে, করে দি, দাঁড়া চেষ্টা করি, আমিও চেষ্টা করি। আচ্ছা, পাতা বার করি, দাঁড়া। চল, কি বলেছে এখানে? এখানে যেটা বলেছে, আইডিয়াল বাইনারি লিকুইড সলিউশন উইথ PA0 greater than PB0. PA0 greater than PB0 বলে দিয়েছে। কিরকম জিনিসটা? না, এই হচ্ছে আমার কন্টেনার, এখানে হচ্ছে লিকুইড ফেজ, এখানে হচ্ছে ভেপার ফেজ। এটা লিকুইড ফেজ, এটা হচ্ছে ভেপার ফেজ। ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি হচ্ছে? এটা বলেছে XA হচ্ছে মোল ফ্র্যাকশন অফ A ইন লিকুইড ফেজ। এটা হচ্ছে XA মানে হচ্ছে কি মোল ফ্র্যাকশন অফ A ইন দ্য লিকুইড ফেজ। আর যেটা বলেছে YA হচ্ছে ভেপার ফেজ, মানে ওয়াইটা হচ্ছে ভেপার ফেজের জন্য। Y এটা কি বলছে? মোল ফ্র্যাকশন অফ A ইন দ্য ভেপার ফেজ। আর এখানে কি বলেছে? এটা যদি XA হয় তাহলে অন্য কম্পোনেন্টটা XB। XB মানে কি? XB মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ B ইন দ্য লিকুইড ফেজ। আর YB টা কি? YB টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ B ইন দ্য ভেপার ফেজ। এটাই দেওয়া আছে তো নাকি? অঙ্কটা পড়ে দেখ। এবার এই চারটের মধ্যে রিলেশনশিপটা বার করতে বলেছে। হ্যাঁ কি না? ট্রাই করবো। হ্যাঁ, কি বলছিস বল বিষয়টা। আমার মনে হচ্ছে যে লাস্টে, কারণ কি ফার্স্ট দুটো হবে না, কারণ রিলেশন এক্স এ এন্ড ওয়াই এ বার করতে বলেছে। তো ফার্স্ট এরটা তো শুধু রিলেশন বিটুইন ওয়াই, আর সেকেন্ড এরটা রিলেশন বিটুইন এক্স, আর লাস্ট এরটা হবে কারণ কি ভেপার প্রেসার ইজ প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন, তাই বলে। করে দিচ্ছি। রমিতা, অঙ্কটা এটা দেওয়া আছে তো নাকি বাবু? রমিতা, শর্মিষ্ঠা, এটাই অঙ্ক দেওয়া আছে তো? ঠিক, চল এবার দেখি। ও বিশাখা যেটা বলছিল আনসারটা ঠিক দিয়েছে, কিন্তু বেসিক্যালি কমন সেন্স থেকে বলছে কিচ্ছু একটা পেনের সাথে খাতা ছোঁয়াতে পারেনি। ও ভেবে যাচ্ছে নোবেল প্রাইজ পাবে, তো ভেবে যাচ্ছে। দেখি চ, আমি মোল ফ্র্যাকশন, আমরা একটা রিলেশনশিপ জানি না যে মোল ফ্র্যাকশন অফ আ কম্পোনেন্ট x করবো না, ঠিক আছে, মোল ফ্র্যাকশন অফ আ কম্পোনেন্ট m, বা ঠিক আছে ছেড়ে দেন, partial pressure of a component of m is equal to P total into chi m। জানি কি জানি না রিলেশনশিপটা? Dalton's law of partial pressure, মোল ফ্র্যাকশন মানে যেটা বলছে যে partial pressure of a component m
is equal to mole fraction into total pressure. তার মানে সোজা কথা লিখতে গেলে আমরা এই এক্সপ্রেশনটা আগে ক্লাস 11 এ করেছিলাম, is equal to pt into chi. এই কাইটা হচ্ছে এটার মোল ফ্র্যাকশন, এই কম্পোনেন্টটা মোল ফ্র্যাকশন, তাই তো? রমিতা, শর্মিষ্ঠা, বিশাখা, ঠিক। তাহলে আমি কি লিখতে পারি, এটা একটু মানে ট্রিকি অঙ্ক, মানে ম্যানিপুলেশন প্রচুর আছে, অনেক কিছু বোঝার আছে, করে দিচ্ছি দেখ। আচ্ছা, এবার কি আমি y এটা বার করতে চাইছি। y এটা কি জিনিস? y এটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ a ইন দ্য ভেপার ফেজ। তাহলে এখানে আমরা কি করেছিলাম, আমরা কাইটাকে কি হিসেবে বার করতে পারতাম? আমরা কাইটাকে বার করতে পারতাম PA by PT, পার্শিয়াল প্রেসার অফ A ডিভাইডেড বাই টোটাল প্রেসার দিলেই আমি মোল ফ্র্যাকশন বার করতে পারি। তাহলে এই মোল ফ্র্যাকশন অফ এটাকে আমি কিভাবে বার করব? যে পার্শিয়াল প্রেসার অফ A, পার্শিয়াল প্রেসার অফ এটা কি হবে রাউলস ল থেকে? PA নট ইন্টু XA, পার্শিয়াল প্রেসার অফ A ইন দ্য ভেপার ফেজ হচ্ছে এইটা, তাই তো? হ্যাঁ, ডিভাইডেড বাই টোটাল প্রেসার। টোটাল প্রেসার কি হবে বল তুই? দুটো কম্পোনেন্ট আছে, মানে PA নট প্লাস XA প্লাস PB নট XB। রমিতা, বিশাখা, শর্মিষ্ঠা, ঠিক আছে, ডান। আচ্ছা, এবার আমি যেটা করতে পারি, দেখ আমি একটু 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 এটাকে নিয়ে একটু খেলা করি। কিভাবে খেলা করব? না, আমি এক্সটাকে এইদিকে নিয়ে আসি আর গোটা ইকুয়েশনটাকে আমি PA দিয়ে ভাগ করি, এই দিকেরটাকে PA দিয়ে ভাগ করি। তার মানে কি দাঁড়ালো? YA বাই XA ইজ ইকুয়াল টু, এটাকে এইদিকে নিয়ে এলাম আর এই পুরো জিনিসটাকে PA নট দিয়ে ভাগ করছি। তার মানে 1 ডিভাইডেড বাই XA প্লাস PB নট বাই PA নট ইন্টু XB। হ্যাঁ কি না বল? হ্যাঁ, রমিতা, বিশাখা, রমিতা হাত তুলে দিয়েছে। বিশাখা, বিশাখা, ঠিক আছে, আমি 4-5টা অঙ্কই করাবো আজকে, নিয়ে তারপর বাকিগুলো তোদের বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দেবো, তোরা করবি। আচ্ছা, হয়েছে। তারপর এই জিনিসটা গ্রেটার দেন 1 না লেস দেন 1? PB ডিভাইডেড বাই PA, আগে একটা রিলেশনশিপ দেওয়া ছিল না যে PA নট ইজ গ্রেটার দেন PB নট, অঙ্কে দেওয়া আছে তো। তাহলে এই জিনিসটা আমার কি দাঁড়াবে? এটা কি গ্রেটার দেন 1 না লেস দেন 1? less than less 1. than 1. লেস দেন 1। তাহলে XA প্লাস XB লেস দেন 1, আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ XA প্লাস XB কত হতে পারে? 1। 1। তাহলে এই জিনিসটা এবার কি হলো, এটা যখন XB থেকে কমে গেল, এটা যখন মাল্টিপ্লাই করলি এই লেস দেন 1 কে সাথে XB, তখন XB এই টার্মটার ভ্যালু কমে গেল, গোটা টার্মটার ভ্যালু কমে গেল। তার মানে গোটা টার্মটার ভ্যালুটা কি হয়ে গেল? যা গোটা টার্মটার ভ্যালু হয়ে গেল ইজ লেস দেন 1, এই গোটা জিনিসটা হয়ে গেল লেস দেন 1। একই না বল? হ্যাঁ, রমিতা, শর্মিষ্ঠা, বিশাখা, ঠিক আছে, লেস দেন 1। তার মানে 1 ডিভাইডেড বাই লেস দেন 1 ইজ গ্রেটার দেন 1। 1 ডিভাইডেড লেস দেন 1
তার মানে আমার কি দাঁড়ালো ya by xa is greater than 1. বোঝা গেল? আমার তিন সুন্দরী, শর্মিষ্ঠা হাত তুলে দিয়েছে, বিশাখা হাত তুলে দিয়েছে, রমিতা, ভেরি গুড। এটা হলো ওয়াই এ কম্পোনেন্টের জন্য। তোরা বি কম্পোনেন্টের জন্য বার কর দেখি কি রিলেশনশিপ আসে। মানে আমি বলতে চাইছি ওয়াই বি বাই এক্স বি কি আসবে, কর 2 মিনিট সময়। আমিও করছি। হয়েছে হয়েছে? বৎস, বৎসে, বৎসে রমিতা দুয়ারি, বৎসে বিশাখা আইট, বৎসে শর্মিষ্ঠা গুহরায়। আচ্ছা, বিশাখা হাত তুলে দিয়েছে। ম্যাডাম রমিতা দেবী, ম্যাডাম শর্মিষ্ঠা দেবী, আপনাদের কি হয়েছে? শর্মিষ্ঠা হাত তুলে দিয়েছে, ভেরি গুড। ওদেরকে এইটা দাঁড়িয়েছে যে ওয়াই বি বাই এক্স বি লেস দেন 1। এটা পেয়েছিস রমিতা? এটা পেয়েছিস বিশাখা? বাবা, একজনকে যখন জিজ্ঞেস করছি তিনজনই হাত তুলে দিবি তো, তাড়াতাড়ি লাভ হয় তো। বিশাখা, বিশাখা এই জিনিসটা পেয়েছিস না পাসনি? বিশাখা হ্যাঁ, পেয়েছি। ওরে, হ্যাঁ, হাত তুলেছি তো। আমি তো কোনো হাতই দেখতে পাইনি। এনিওয়ে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এবার দেখ এই জিনিসটা কি বলছে, ya by xa is greater than 1। এখানে বলছে ya by xa greater than 1, আর এখানে বলছে yb by xb less than 1। তার মানে কি আমি লিখতে পারি না যে ya by xa is greater than yb by xb? এটা greater than 1 ছিল, এটা less than 1 ছিল। তার মানে ya by xa is greater than yb by xb। হ্যাঁ কি না? হচ্ছে। শর্মিষ্ঠা হাত তুলে দিয়েছে, রমিতা দুয়ারি দেবী দুজনেই হাত একসাথে হাত তুলে দিয়েছে, ভেরি গুড। তার মানে এই ইকুয়েশনটাকে এবার সাজা গোছা। কি বলেছে? কি কি জিজ্ঞেস করেছে জানো? প্রশ্ন কোথায় গেল দেখি, প্রশ্ন খুঁজে বার করি। আচ্ছা, ya by y, ঠিক আছে, ডান। তার মানে আমি লিখতে পারি ya by yb is greater than xa by xb। এটাকে এদিকে নিয়ে এলাম আর এই জিনিসটাকে এদিকে নিয়ে এলাম। তাহলে আমাদের বিশাখা, মহামান্না, ভগবতী দেবী যা বলেছিলেন সেটাই কারেক্ট আনসার ডি। উনি না বুঝে বলেছিলেন, আমি করে দেখালাম। ম্যাডামরা বোঝা গেছে? দেখুন, শর্মিষ্ঠা বুঝে গেছে, বিশাখা বুঝে গেছে, রমিতা দেবী, রমিতা, রমিতা, বিশাখা, বিশাখা বুঝে গেছে, রমিতা কোথায় গেল? রমিতা
কোথায় গেল? রবিতা বোঝা গেল? স্যার এটা অপশন সি হবে না? অপশন সি কোথায় হলো? এই তো দাঁড়ালো। স্যার একবার অপশন গুলো দেখান। YA less than YB, XA greater than XB। আচ্ছা আমি কি করলাম দাদা? না অপশন সি হবে, সরি অপশন সি, অপশন সি হবে, অপশন সি হবে। এই বিশাখা ভুল বলেছিলিস, তাই তো বিশাখা? ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। নে পরে অঙ্কটা কর, লেখ। ওটা 4-5 অঙ্ক করাবো, তারপর বাড়ি চলে যাবো। আচ্ছা তোরা দুপুরবেলা কি করলি রে সৌরমিতা? ঘুমালি তো? রবিতা কি করলি? না স্যার একটুক্ষণ শুয়েছিলাম, তারপর উঠে মানে আর কি স্কুলের হোমওয়ার্ক গুলো করছিলাম। আচ্ছা শর্মিষ্ঠা কি করলি? আমি করলাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিটা। কোনটা? ওই হ্যালো অ্যালকেনস করলাম। কেন? হ্যাঁ কেন? স্কুলে করাচ্ছে। ও আচ্ছা, আমাদের হ্যালো অ্যালকিন তো শুরু করবো কাইনেটিক্স শেষ হওয়ার পরে। ঠিক আছে করে যা, যে যা করাচ্ছে করা। বিশাখা কি করলি? আমি ফিজিক্স পড়ছিলাম। আচ্ছা তোরা সবাই জানতিস না যে কেমিস্ট্রির অঙ্ক করাবে, একটু দেখা উচিত ছিল না? হ্যাঁ দেখেছি আমি, মানে এই বিকেল বেলায় দেখছিলাম ক্লাস স্টার্ট হওয়ার আগে। একটু সুবিধা হয়, দেখে এলে সুবিধা হয় আর কি। এনিওয়ে নে কোশ্চেন নাম্বার 2টা লেখ। দেখছিলাম আমি একটু আগেই। ঠিক আছে ঠিক আছে, নে কর। একটু একটু দেখলেই তো হয়ে যায়। তুই এক আইনস্টাইন ছিল, তারপরে তুই এসেছিস। নে লেখ, দেখ পুরোটা পড়তে পারছিস কিনা। An ideal solution, আমি বলে যাচ্ছি লিখে যা। An ideal solution is formed by mixing two volatile liquids A and B. An ideal solution is formed by mixing two volatile liquids A and B. XA and XB are the mole fractions of A and B. XA and XB are the mole fractions of A and B respectively. In the solution, XA and XB are the mole fraction of A and B respectively in the solution, and YA and YB and YA and YB are the mole fractions of A and B respectively, and YA and YB are the mole fractions of A and B respectively in the vapor phase. A plot of 1 by YA, a plot of 1 by YA along y-axis, a plot of 1 by YA along y-axis against 1 by XA, against 1 by XA along x-axis gives a straight line. A plot of 1 by YA along y-axis against 1 by XA along x-axis gives a straight line. What is the slope of the straight line? What is the slope of the straight line? এই অবধি সবাই লিখতে পেরেছিস? হাত তোল।
শর্মিষ্ঠা হাত তুলে দিয়েছে, রমিতা হাত তুলে দিয়েছে, বিশাখা ঠিক আছে। অপশনস গুলো বলছি এবার। অপশনস হচ্ছে অপশনস এ PA নট PB নট বাই PA নট, PB নট বাই PA নট, অপশন এটা। অপশন বি PA নট বাই PB নট। অপশন সি PB নট মাইনাস PA নট, PB নট মাইনাস PA নট। আর অপশন ডি PA নট মাইনাস PB নট। সবাই লিখেছে পুরোটা? শর্মিষ্ঠা, রমিতা, বিশাখা, ভেরি গুড। কর 3 মিনিট সময়। হিন্টস দিয়ে দিচ্ছি, আগের প্রবলেমের সাথে কিছুটা সিমিলারিটি আছে। হিন্টস হচ্ছে আগের প্রবলেমটার সাথে কিছুটা সিমিলারিটি আছে। কর 3 মিনিট সময়। একদম সিম্পল কিন্তু এটা। আগের প্রবলেমের সাথে একটুখানি সিমিলারিটি আছে। কি করে দেবো? করে দেবো না হয়েছে? না, আরেকটু দেখি তারপর বলছি। হ্যাঁ আরেকটু ট্রাই করে দেখছি। কর, আরো 2 মিনিট সময় নে। কে যেন বলেছিল আমাদের সলিউশন শেষ, শর্মিষ্ঠা? সে আবার একটা চ্যাপ্টার ছেড়ে অন্য চ্যাপ্টারে চলে গেছে। হ্যালো অ্যালকিনস, বাবারে। বুঝতে পারছিস শর্মিষ্ঠা হ্যালো অ্যালকিনস? হ্যাঁ কি করে বুঝছিস? মেকানিজম নিয়ে করাচ্ছে না স্কুলে কিছু? রিঅ্যাকশনস গুলো লিখিয়ে ছেড়ে দিচ্ছে নাকি রে? তো স্কুলে কি কি চ্যাপ্টার শেষ হয়েছে বিশাখা আর শর্মিষ্ঠা তোদের?
সলিউশনস আর এই হ্যালো অ্যালকেনস একসাথেই চলছে, শেষ আচ্ছা, হয়নি তাহলে কোনোটা। ও আচ্ছা, ঠিক আছে। ও দুটো টিচার না, ঠিক আছে, বাহ। হুম। এবার করে দিই নাকি রে? আরে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ করে দাও। গল্প শেষ তোদের? হ্যাঁ। ভেরি গুড, কংগ্রাচুলেশন। নে করে দিই, চল। একই রকমের অঙ্ক তো বাবা, ইনিশিয়াল স্টার্টটা তো একই। কি বলেছে? an ideal solution is formed by mixing two volatile liquids A and B. মিক্স করে দে, মিক্স করতে কি অসুবিধা আছে? এই হচ্ছে আমার একটা আইডিয়াল সলিউশন, এই একটা কন্টেনার, এই হচ্ছে আমার সলিউশনটা রয়েছে, এখানে দুটো ভোলাটাইল কম্পোনেন্টস মিক্স করেছি A আর B। A and B মিক্স করেছি। তারপর কি বলেছে? তারপর যেটা বলেছে সেটা হচ্ছে তোর A and B। তারপর যেটা বলেছে কোথায় অঙ্কটা? হ্যাঁ, তারপর যেটা বলেছে x আর xb, x a আর মোল ফ্র্যাকশন a ইন দ্য সলিউশন। আচ্ছা, x টা হচ্ছে সলিউশনের জন্য, x a আর xb এটা হচ্ছে সলিউশন, আর এটা হচ্ছে ভেপার, ঠিক আছে? আর এইটাকে বলেছে ya and yb, তার মানে ওরা ভেপারটাকে সবসময় y ধরছে আর সলিউশনটাকে x ধরছে, ঠিক আছে? এবার তোকে কি বলেছে? তোকে প্লট করতে বলেছে 1/ya এর সাথে ভার্সেস কি প্লট করতে বলেছে? এটা y অ্যাক্সিসে থাকবে, ভার্সেস 1/x এ, 1/x এর সাথে প্লট করতে বলেছে, এটা x অ্যাক্সিসে। এই তো নাকি? এটাই তো প্রবলেম নাকি রে রমিতা, শর্মিষ্ঠা, বিপাশা? না স্যার, 1/y এ আর মানে এদের যে স্ট্রেট লাইন আসছে, স্ট্রেট লাইনের স্লোপটা চাইছে। ঠিক আছে, এটাই তো প্লট করতে বলেছে, এটা প্লট করলে তো স্লোপটা পেয়ে যাবি। এটা y অ্যাক্সিসে, এটা x অ্যাক্সিসে, তাই তো? হ্যাঁ। তোকে দেখাতে হবে প্লট করলে একটা স্ট্রেট লাইন পাবি, প্লট না করলে মানে একটা y is equal to mx বা y is equal to mx plus c পাবি, কিছু একটা ফর্ম পাবি, যার স্লোপটা হবে m। রমিতা তাই বলেছে তো নাকি? স্লোপটা বার করতে বলেছে তো নাকি রে? হুম হুম।
ঠিক আছে, y মানে এখানে এটা x and y, এখানে এই y গুলো নয়, এটা x and y এর জাস্ট স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখলাম। নিকট না না বুঝতে পেরেছি। চুপ করে গেলি তো, সেই জন্য ভাবলাম বোধহয় তুই আবার ভাবছিস এই y এর সাথে 1/y এ বলেছে স্যার, এখানে y এ কেন লিখলো। এনিওয়ে চ কিছু এসে যায়, 1 সেকেন্ড লাগবে। নে এটা বার কর, y is equal to কি হবে বল, আগের প্রবলেমটা সিমিলারিটি আছে বললাম, ভেপার ফেজের মোল ফ্র্যাকশন, ভেপার ফেজের মোল ফ্র্যাকশন is equal to কি, ভেপার প্রেসার মানে PA নট YA সরি YA YA বাই, তাই না? না না PA নট XA হবে না, হ্যাঁ x তো এতে সলিউশনে রয়েছে, PA নট XA, হুম তাই তো? সমস্যা তাই তো, হ্যাঁ x হবে ডিভাইডেড বাই PA নট XA প্লাস PB নট XB, হুম 1/YA, এরকম গাধা বানিয়েছে তোরকে দেখ, 1/YA is equal to PA নট XA plus PB নট XB divided by PA নট XA is equal to কি করতে পারিস, 1 ভাগ করছিস এবার 1 প্লাস PB নট XB কে কি হিসেবে লিখতে পারিস, 1 মাইনাস XA, তাই তো? ডিভাইডেড বাই PA নট XA, এবার লিখতে পারিস কি পারিস না বল, একই না? হ্যাঁ ঠিক ডান, হয়ে গেল, গল্প শেষ। এবার কি হচ্ছে, এবার হচ্ছে 1 প্লাস 1/XA PB নট PA নট মাইনাস PB নট PA নট, লিখতে পারি কি পারি না, is equal to 1 minus PB নট PA নট plus 1/x PB নট PA নট। লিখতে পারি কি পারি না বল, স্যার ওটা XA হবে না? কোনটা রে মা, এটা তো হুম হয়েছে। আচ্ছা 1টা তো কনস্ট্যান্ট, ভেপার প্রেসার অফ পিবিও কনস্ট্যান্ট, ভেপার প্রেসার অফ এপিওর এও কনস্ট্যান্ট, তাহলে এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট না, এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট নয় বল, রমিতা হাত তুলে দিয়েছে, বিশাখা, শর্মিষ্ঠা, হ্যাঁ তার মানে আমার কি দাঁড়ালো এক্সপ্রেশনটা, আমার এক্সপ্রেশনটা যেটা দাঁড়ালো 1/YA mx 1/XA, এইটা ভেরিয়েবল আর এইটা ভেরিয়েবল, এমটা কি দাঁড়াচ্ছে, স্লোপটা PB নট বাই PA নট প্লাস একটা কনস্ট্যান্ট, মানে y is equal to এইটা হচ্ছে m, এটা হচ্ছে x প্লাস c কনস্ট্যান্ট। তাহলে আমার স্লোপটা কি দাঁড়ালো রে, তাহলে কোন আনসারটা হবে, এ। বোঝা গেল চারজনে, তিনজনে? হ্যাঁ কি রমিতা গাধা মনে গেছিস তো,
রমিতা হ্যাঁ স্যার, এটা তো সোজা ছিল, বুঝতে পারলাম না। সোজা ছিল না শক্ত ছিল? ইজি ছিল। ইজি ছিল বললাম তো তোকে, আগের প্রবলেমটা, আগের এই কোয়েশ্চেনটা জানলেই আমার কাজ শেষ হয়ে যায়। হুম। চ 3 নম্বর অঙ্ক। 4টে করাবো, 4টে করে কেটে করবো, তারপর বাকিগুলো সব হোম টাস্কে পাঠিয়ে দেবো। এটা দারুণ অঙ্ক, এটা আর একটা বুদ্ধু বানাবার অঙ্ক। The solubility of a specific non-volatile salt. Like, the solubility of a specific non-volatile salt is 4 gram in 100 gram of water. The solubility of a specific non-volatile salt is 4 gram in 100 gram of water at 25 degrees centigrade. Non-volatile Salt is 4 gram in 100 gram of water at 25 degrees centigrade. Two gram, comma, 4 gram and 6 gram of the salt is added to 100 gram of water. 2 gram, 4 gram and 6 gram of the salt is added to 100 gram of water at 25 degree and the systems are referred as X, Y and Z respectively. Two gram, 4 gram and 6 gram of the salt is added to 100 gram of water at 25 degrees centigrade and the systems are referred as X, Y and Z respectively. The vapor pressure would be in the order. The vapor pressure would be in the order. কি অর্ডার দিয়েছে? দেখ লেখা যাচ্ছে X option A less than Y less than Z. B X greater than Y greater than Z. C Z greater than X is equal to Y. D X greater than Y is equal to Z. বল, এটা দারুণ অঙ্ক, একদম বোকা বনে যাবি, একদম সিম্পল কিন্তু বোকা বনে যাবি। এর আনসারটা হচ্ছে, এখন বাজছে আমার ঘড়িতে, কটা বাজছে? আমার ঘড়িতে বাজছে 8টা 21, 8টা 25-এ আমি আসছি। 4 মিনিট সময় দিলাম। কর। বেরিয়ে যাও।
কিরে করে দেবো নাম্বার সি, নাম্বার আনসার কি সি? আনসার না না হবে। আমার ডি মনে হচ্ছে কেন। আচ্ছা রবিটা ডি মনে হচ্ছে, শর্মিষ্ঠা কি মনে হচ্ছে? আর একটা অপশন আছে, একজন সি বলে দিয়েছে, একজন ডি বলে দিয়েছে। শর্মিষ্ঠা আমার আমার বি। আচ্ছা বি সি ডি হয়ে গেছে। আমি তাহলে আমার তাহলে এ। ওয়ান্ডারফুল, আমার তাহলে এ। একজন কারেক্ট। আচ্ছা সলিবিলিটি মানে কি রে বল? একদম বোকা বনে গেলি রে, সবগুলো একদম গাধা বনে গেলি। ডিটা কে বলেছিল রে? আমি তুই মানে কে? তুই মানে কে? হাত তোল। আমি রমিতা বল কেন বলেছিলিস বল। কেন কি এখানে সলিবিলিটি বলছে 100 গ্রাম অফ ওয়াটারে মানে 4 গ্রাম হচ্ছে সলিবিলিটি, তাহলে যদি ও The story ends there. Oh, না 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 মনে হচ্ছে 2 গ্রাম দেওয়ার পর মানে 4 গ্রাম দেওয়ার পর আর তো ডিজলভ করতে পারবে না, তো তাই জন্য মানে আর এমনিতেও ওটা তো নন ভোলাটাইল, তাই জন্য মনে হলো যে এক্সট্রা বেশি হবে। ওই যে পাগলেরা কিভাবে কথা বলে জানিস রমিতা? না টোটালি ইনকোহারেন্ট। সূর্য উঠলো পশ্চিম দিকে, গরুটা ঘাস খেতে গেল, ওইখানে একটা বাদুচ্ছানা উড়ে বেড়াচ্ছে, করোনা ভাইরাস বাজারে ঘুরে বেড়াচ্ছে। তোর আনসারটা সেরকম হয়ে গেল না? আমি কিছু বলিনি। হ্যাঁ কি রে বিশাখা, তোর কোনো বক্তব্য নেই তো? না। ভেরি গুড। শর্মিষ্ঠা তুই যে কি একটা আনসার দিয়েছিলিস, তার কোনো তার সেটাকে ডিফেন্ড করার জন্য কোনো আনসার নেই তোর? কি রে বিশাখা? না কোনো আনসার নেই। ভেরি গুড। মানে যা পাচ্ছিস আন্দাজে ঢিল ছুটছিস নাকি? লাগলে লাগলো, কেল্লা ফাতে। না মানে আন্দাজে ঢিল ছুড়িনি। মানে ভুল আন্দাজে ঢিল ছুড়েছিস তাই তো? না আপনি বলুন, ছাড়ুন আপনি বলুন। হাঁটাতে গেলি স্যারের মাথা, ঢিল ছুড়ে ঢিলটা লেগে গেল বাবার মাথায়। ভুল আন্দাজে ঢিল ছুড়েছিস। ঠিক আছে শর্মিষ্ঠা। ও শর্মিষ্ঠা, তুই যে কি একটা আনসার দিলি, ডিপেন্ড করতে পারবি? হ্যাঁ তুই একটা আনসার দিলি না, বি না কি একটা বললি, হ্যাঁ। ডিপেন্ড করতে পারবি? আমি করব না, করলেও সব ভুল হবে, আমি জানি, বলবো না। আচ্ছা ঠিক আছে, বলিস না, তাহলে আমি বলে দিই। ঠিক আছে চ, একদম সিম্পল রে, একদম সিম্পল। দ্য কোশ্চেন ইজ অ্যাবসলিউটলি সিম্পল। চ করে দিচ্ছ। আচ্ছা প্রথম যে প্রশ্ন বলছে, আমার শ্রদ্ধেয় সম্মানিতা স্টুডেন্টগণ, প্রথম যে প্রশ্ন, যত বেশি একটা নন ভোলাটাইল সলিউট সলভেন্টে যাবে তত তার ভেপার প্রেসার কমবে না বাড়বে রে? কমবে। 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 সব থেকে কম কোনটা রে? কোন সলিউশনটা? এক্স এ না? এক্স এক্স হ্যাঁ। তার মানে আমার এটা রইলো, বিটা রইলো, আর ডিটা রইলো। সি তো পুরো ফুটেই গেল এক ধাক্কায়। কি রমিতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার তার মানে এক্সেটটা সব থেকে
বেশি হবে। ভেরি গুড। আচ্ছা, 4 গ্রাম যদি আমি সলিউবিলিটি হচ্ছে 4 গ্রাম ইন 100 গ্রাম, আমি যদি 4 গ্রাম জলে দিই কতখানি যাবে রে? 4 গ্রাম পুরো চলে যাবে না? না 2 গ্রাম যাবে, কেন কি আগে 2 গ্রাম আছে। বাট আলাদা করে করা আছে তো। 2 গ্রাম 4 গ্রাম পুরো 4 গ্রাম যাবে। পুরো 4 হ্যাঁ। গ্রাম যাবে, হুম। পুরো 4 গ্রাম যাবে, ঠিক আছে। আমি যদি 6 গ্রাম দিই তাহলে কত যাবে রে? 4 গ্রাম যাবে। 4 গ্রাম যাবে, ভেরি গুড। বাকিটা তো সলিড হয়ে তলায় পড়ে রইল। ভেপার প্রেশারটা কার উপর ডিপেন্ড করে রে? মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউটের না? হ্যাঁ হুম। তাহলে বোথ ফর 4 গ্রাম এবং 6 গ্রাম দুটোই সলিউশনে আছে 4 গ্রাম। হ্যাঁ। হ্যাঁ তাহলে তোর তাহলে না y is equal to z, y is equal to z এর vapor pressure of y is equal to the vapor pressure of z, হ্যাঁ আর x টা সব থেকে বেশি হবে। হ্যাঁ তাহলে কোন অপশনটা দাঁড়ালো আমার? ডি। ডি ফর দিল্লি। ডঙ্কি। আমি ওরকমই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারলাম না। আচ্ছা, ভেরি গুড। বলতে চেয়েছিলিস, বলতে পারলি না। নেট রেজাল্ট কি? 0। কংগ্রাচুলেশনস, ঠিক আছে, ভেরি গুড। এবার একটা অঙ্ক দিই, লাস্ট অঙ্ক। কি রে, তোদের সলিউশন হয়ে গেছে চ্যাপ্টারটা? শর্মিষ্ঠা? না হয়নি। হয়নি, কংগ্রাচুলেশন। সারা বছর ধরে করবো বল, যখন পরের বছর বোর্ড দিতে যাবি সলিউশনটাকে নিয়ে যাবো আমরা। কি রে বিশাখা, তো সলিউশন হয়ে গেছে? না না হয়নি, আমি বলেছি হয়েছে। রবিতা, সলিউশন হয়ে গেছে রে? আমি কি বলেছি হয়েছে? আচ্ছা, না তোর জানিস স্যার পড়াবে, তার সত্ত্বেও যখন অন্য কিছু করছিস তখন আমি ভাবছিলাম নিশ্চয়ই তোরা জানিস। কেউ আবার না করে ফেলো। সলিউশন শেষ করে একজন হ্যালো অ্যালকেনের গুষ্টির তুষ্টি করছে, আর একজন ফিজিক্সের সর্বনাশ করে দিল। এই শোন বিশাখা, তোর মাকে বলবি যে ফিজিক্সের একটা টিচারের খোঁজ পেয়েছি, অনলাইন পড়াতে পারে। ঠিক আছে, আপনাকে ফোন করতে বলবো। হ্যাঁ বলিস, ঠিক আছে। ওই আমার অঙ্কিত বলে একটা ছেলে আমার কাছে পড়ে, জানিস? হ্যাঁ হ্যাঁ ওই অঙ্কিত যার কাছে পড়ে সে অলরেডি কথা বলে রেখেছে, তুই যদি কথা বলতে চাস এবার বলে দেখিস। ঠিক আছে। কিন্তু ফিস বোধহয় অনেক বেশি বলে যায়, কথা তো মা কথা বলে দেখুক। ঠিক আছে। ঠিক আছে, চল এবার তোকে একটা সুন্দর অঙ্ক দিই। এই অঙ্কটা যে করতে পারবে, করোনা ভাইরাসের বক্তব্যটা মিটে গেলে তাকে আমি 10টা 5 স্টার দেবো। একটা না, দুটো না, তিনটে না, চারটে না, 10টা 5 স্টার দেবো। কেন এত সাহস করে বলতে পারলাম যে করোনা ভাইরাস এখন মিটবে না? কারণ করোনা ভাইরাস এখন মিটবে না। তোদের এবছর তোদের স্যার আরেকটাও কথা আছে, আমরা কোশ্চেনটা পারবো না। না না, পারবি পারবি সব, যতগুলো কোশ্চেন দিলাম সবই তো পারলি তোরা। পড়াশোনা কর ভালো করে, আমি বারবার করে বলছি জিনিসটা, লাইফটা কিন্তু অত সিম্পল নয়। দিন রাত সমস্ত কিছু ভুলে গিয়ে পড়াশোনা কর। নে, আমার এখানে আছে, আমি 3টে ডায়োড ভুলিনি না আমি, ছবিগুলো আমার সাথে সাথে এঁকে যা। ঠিক আছে, চ। আমার এখানে রয়েছে সলভেন্ট, উপরে রয়েছে সলিউশন, আর এখানে রয়েছে ভেপার। এই কপিটা একটু লেফটে সরান। এবার এইখান থেকে ঠিক আছে। এই সলভেন্ট থেকে যখন ভেপারে যাচ্ছে, তার জন্য আমরা বলছি এটা ভ্যালু হচ্ছে ডেল্টা এস অফ সলভেন্ট। আর সলিউশন থেকে যখন যাচ্ছে তখন আমরা বলছি ডেল্টা এস সলিউশন। এটা হচ্ছে 1 নম্বর কার্ভ। এই কার্ভটা সবাই করেছে? হ্যাঁ
রমিতা, বিশাখা, ও হয়ে গেছে, ঠিক আছে। 2 নম্বর সলিউশন। 2 নম্বর বেশি লাইন টানতে হবে, এটা বিশাখার জন্য কম খাটনি, আউটপুট 100%। এটা হচ্ছে তোর সলভেন্ট অর সলিউশন, আর এখানে হচ্ছে ভেপার। এইখান থেকে এইটা হচ্ছে ডেল্টা এইচ সলভেন্ট, এখানে হচ্ছে ডেল্টা এইচ সলিউশন। বলছে এই দুটো ইকুয়াল। হয়েছে? সবাই এঁকেছো? হ্যাঁ। রমিতা, বিশাখা, তোমরা এঁকেছো? রমিতা, বিশাখা, রমিতা, হ্যাঁ স্যার। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। চল 3 নম্বর কাজ। এইসব কোশ্চেন দিচ্ছেন স্যার, বাপের জন্মে দেখিনি এইসব কোশ্চেন কেউ দেয়। আমাদের ফর্মুলা প্লেস করে অঙ্ক দিন, হ্যাঁ চেষ্টা করে দেখবো, ফাটাফাট করে দেবো, কই বাত নেই। এসব বুদ্ধি ফুদ্ধির অঙ্ক আমাদের দেবেন না স্যার। আপনার সময় আছেন, বুড়ো মানুষ, খেয়ে দিয়ে কাজ নেই, বসে বসে অঙ্ক করুন। আমাদের কত কিছু পড়া থাকে স্যার, আপনি কি বুঝবেন? এটা হচ্ছে 3 নম্বর কাজ, এটা হচ্ছে বয়লিং পয়েন্ট, সলভেন্টের এটা, সলিউশনের এটা, ঠিক আছে? আচ্ছা, তার মানে সলভেন্টের বয়লিং পয়েন্ট ইজ লেস দেন দ্যাট অফ সলিউশন। বলেছে which represents, কোশ্চেন টেবিল লেখ, which represents correct difference, which represents correct difference when non-volatile solute is present in an ideal solution. Which represents correct difference when non-volatile solute is present in an ideal solution. Options of which represents correct difference when non-volatile solute is present in an ideal solution. Options গুলো দিয়েছে, অপশন এ 1, 2, 3, অপশন বি 1, 3, অপশন সি 2, 3, অপশন ডি, স্যার আবার অপশন গুলো রিপিট করবেন? হ্যাঁ বল। স্যার বলছি কি বল- আবার একবার প্রথম থেকে অপশনগুলো রিপিট করবেন? হ্যাঁ করছি। অপশন এ হচ্ছে 1, 2, 3, অপশন 2 হচ্ছে 1 and 3, অপশন সি হচ্ছে 2 and 3, অপশন ডি হচ্ছে 1 and 2। চল 3 মিনিট সময়, দেখি কিরকম বুঝেছিস। which represents correct difference when non-volatile. Which represents correct difference when non-volatile solute is present in an ideal solution. Which represents correct difference when non-volatile solute is present in an ideal solution. হয়েছে বিপাশা? বোঝা গেছে? লিখেছিস?
বিপাশা, রমিতা, রমিতা লিখেছিস? শর্মিষ্ঠা? হ্যাঁ স্যার। ঠিক আছে, কর, 3 মিনিট সময়। স্যার অপশন সি হবে। অপশন সি। সি। অপশন সি করেছে রমিতা। রমিতা, হ্যাঁ স্যার। কোন অপশন? বি। বি। শর্মিষ্ঠা? আমার ডি। আমাকে আবার চিরকাল আমাকে আমার জন্য এই রাখছিস নাকি? ঠিক আছে, আমার অপশন এ। মানে কেউ কিছুই বুঝিস না।
তিনজনে তিন রকম ভাবে বুঝেছিস। কি বললি সোস? তোরা তিনজনে তিন রকম ভাবে বুঝেছিস। চক করে দিচ্ছ। চক। কে যেন বলেছিল সলিউশন শেষ, সলিউশন ভীষণ কমপ্লিকেটেড চ্যাপ্টার। এর জন্য কোন আনসার কোনটা? आंसर लेके क्या करना है रे बेटा, तुझे समझने को कोशिश कर, आंसर तो बाद में आते हैं। ये थोड़ी लॉटरी खेल रहे हो, लगेगा लगेगा ठीक है। अच्छा আমি এবার তোদেরকে আনসারটা দিয়ে দিই, এবার ভাব। আনসার এ ফর অমিত মুখার্জি। আনসার ইজ এ ফর অমিত। এই যে লাল রঙের মধ্যে এস, শর্মিষ্ঠা, হ্যাঁ এই যে সাদা রঙে জামা পরা চশমাধারী, হ্যাঁ স্যার। আর এই যে বিয়ের সাজে বসা ক্লাস 12 এর তরুণী। আর সাজগোজ করে কি হ্যাঁ। হবে? সাজগোজ করে কি হবে? একটু পড়াশোনাটা কর, তাহলে তো লোকে দেখবে। পড়াশোনার নাম গন্ধ নেই, সাজগোজ করে বেড়াচ্ছে, দারুণ ছবি লাগিয়ে দেবে। বিশাল ব্যাপার, আমি একটা বিশাল ব্যাপার। পড়াশোনা কর, চা করে দি। मेरे छोटी छोटी प्यारी प्यारी गधी, डेल्टा एस होता है डेल्टा क्यू बाय टी। ये आप लोग पता है ना, नहीं पता है बताओ? হ্যাঁ अरे वाह, कितना पता है आपको। ठीक है, एट कांस्टेंट प्रेशर जो होता है, वी कैन राइट डाउन ड्यूरिंग फेज ट्रांजिशन Q is equal to delta H by T। पता है क्या नहीं पता है बताओ? फेज ट्रांजिशन में क्या होता है? एट कांस्टेंट प्रेशर Q is equal to delta H। रोमिता तो मुझे क्या दिखाया? रोमिता ने मुझे ये अंगुली दिखा दी, जाओ आप मरो। ঠিক আছে, বিশাখা বোঝা গেল? জানিস এই কোশ্চেনটা মনে পড়ছে? তুই তো গত এক বছর ধরে থার্মোডাইনামিক্স করে যাচ্ছিস, আমি যা শুনছি। ওই জন্য সমস্ত এনার্জি গন্ডগোল হয়ে গেছে। ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি। ভেরি গুড। আচ্ছা, 3টা কারেক্ট কিনা দেখতে। হ্যাঁ 3টা কারেক্ট। কেন রে? কারণ কি সলভেন্টের ভেপার প্রেসার বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু সলিউশন, কারণ কি সলিউট হচ্ছে কি নন ভোলাটাইল, আর ভেপার প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য বয়লিং পয়েন্ট। তো যেহেতু সলভেন্টের ভেপার প্রেসার বেশি, তাই বলে বয়লিং পয়েন্ট কম। হ্যাঁ স্যার আমি বলবো। এক সেকেন্ড দাঁড়া। মিস্টার সিং ফোন করেছে। ঠিক আছে, ভেরি গুড। এক সেকেন্ড একটা ফোন করে নি, এক সেকেন্ড দাঁড়া। ভাব সলিউশনটা হিস্ট তোকে দিলাম, এবার একটু ভাব। ও টেম্পারেচার বেশি থাকবে তো। হ্যাঁ।
সরি এক্সট্রিমলি সরি। হ্যাঁ বল, কি যেন বলছিলিস রমিতা, কি যেটা বলতে চাইছিলিস বল। হ্যাঁ স্যার, বলছি আমরা তো নন ভোলাটাইল সলিউট অ্যাড করছি, হুম তো পিওর সলভেন্টের একটা ভেপার প্রেশার আছে। এবার পিওর সলভেন্টের ভেপার মানে হলো হ্যাঁ হ্যাঁ সলিউশনের ভেপার প্রেশারটা কমে যাচ্ছে, তাই জন্য সলিউশনের ভেপার প্রেশারটা ইনক্রিজ করার জন্য আমরা টেম্পারেচারটা বাড়াচ্ছি, তাই জন্য হ্যাঁ বল বল সলিউশনের বয়লিং পয়েন্টটা সলভেন্টের থেকে বেশি। হ্যাঁ ভেরি গুড। ভেপার প্রেশার সলভেন্টের বেশি, অতএব বয়লিং টেম্পারেচার আমি কম। তো এটাই বললাম। হ্যাঁ তাই বলেছিস তো, ও সেটাই বললো। আমি বলেছি, তুই বলিসনি ওটা। শর্মিষ্ঠা ঠিক আছে। ঠিক আছে, ও বাবা, আমরা কষ্ট করে বলবো, উনি বলবেন কারেক্ট, রাইট, রং। ঠিক আছে, সো 3, ঠিক আছে 3 তাহলে প্রথমে তো কারেক্ট হলো, 3 ইজ কারেক্ট। 2টা কি কারেক্ট? কারেক্ট। কারেক্ট কেন রে? কারণ কি আইডিয়াল সলিউশনে তো attraction between the solid particles are attraction between the solid and the solvent particles same, তো তাই বলে এনার্জি তো চেঞ্জ মানে এনথালপি তো আর চেঞ্জ হচ্ছে না, সেমই তো থাকছে যেহেতু attraction সেম। হ্যাঁ তুই প্রথমে এনথালপি অফ সলিউশনের ডেফিনেশনটা বল। এনথালপি অফ সলিউশন বলতে কি বুঝিস সেটা বল আগে। এনথালপি অফ সলিউশন বলতে attraction between the particle, না দাঁড়াও, না, আরে এনথালপি অফ সলিউশন মানে একটা সলিউট আর একটা সলভেন্টকে মেশাতে গিয়ে কতখানি হিট এবার কি বেরোচ্ছে। করে বলবো? একটা এনথালপি অফ সলিউশন মানে একটা সলিউট আর একটা সলভেন্টকে মিক্স করার জন্য কতখানি আমাকে এনার্জি ইভলভ হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, কতটা হিট বেরোচ্ছে। হিট বেরোতেও পারে, অ্যাবজর্ব করতে পারে, ডিপেন্ড করে। আচ্ছা বিশাখা আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি রমিতা এবং শর্মিষ্ঠা এইটাও কি কারেক্ট? অপশন 2টা? আমি এটাতে কনফিউশনে আছি। বল কোথায় কনফিউশন আছে, বল বল কোথায় কনফিউশন আছে। রমিতা বল কোথায় কনফিউশন। স্যার কেন ইকুয়াল হবে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা তোর এটা তো একদম প্রথম জিনিস, তুই বোধহয় পড়াশোনা করছিস না রে। এই দেখ এ এটা হচ্ছে সলভেন্ট, ইন্টারঅ্যাকশন দেখাচ্ছে। বি সলভেন্ট ইন্টারঅ্যাকশন দেখাচ্ছে। একটা আইডিয়াল সলিউশনে এ ইজ ইকুয়াল টু বি। তার মানে আমার এ কে সলভেন্টটাকে ভাঙার জন্য যে এনার্জিটা আমার লাগবে, এই দুটোর মধ্যে ইন্টারঅ্যাকশন তো সেম। তার মানে একটা এ কে ভাঙার জন্য আমার যতখানি এনার্জি লাগবে, একটা বি কে ভাঙার জন্য আমার ততখানি এনার্জি লাগবে। তাহলে তো আমার সলিউশন হয়ে গেল। এটাকে যদি ভাঙি একটা এ হয়ে গেল, বিটাকে যদি ভাঙি আমার বি হয়ে গেল, তাই না? আলাদা আলাদা সেপারেটেড হয়ে গেল তো। তারপর আমি এ প্লাস বি কে মিক্স করছি, তাহলে কি হচ্ছে? ডেল্টা এইচ অফ সলভেন্ট মানে কি? এই সলভেন্টটাকে ভাঙার জন্য আমার কতখানি এনার্জি লাগছে। সলিউশন মানে কি? একটা এ কেও ভাঙছি, বি কেও ভাঙছি, মানে আলটিমেটলি এই দুটো এনার্জি তো সেম। তার মানে এ আর তার মানে ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ সলভেন্ট। বুঝা গেল? হ্যাঁ শর্মিষ্ঠা, হ্যাঁ বিশাখা, আমি তো বললাম। ঠিক আছে তুই বলেছিস, নি পরীক্ষা গিয়ে ধ্যারাস, চুপ কর, সারা বছর পড়বি না। ঠিক আছে, ভেরি গুড। তার মানে 2টাও কারেক্ট। হোয়াট অ্যাবাউট 1? বাবা তো কারেক্ট। বাবা বাবা, এবার আমি এবার দুটো ভাগ করলাম।
এইদিকে হচ্ছে সলভেন্ট টু ভেপার, আর এইদিকে করলাম সলিউশন টু ভেপার। দুটো আলাদা কলাম করলাম, করতেই পারি। এর এন্ট্রপি চেঞ্জ হচ্ছে ডেল্টা এইচ বাই টি বয়লিং, এর এন্ট্রপি চেঞ্জ হচ্ছে ডেল্টা এইচ বাই টি বয়লিং। এখন ডেল্টা এইচ দুটো কেসেই সেম, এই কেসে যা ডেল্টা এইচ এই কেসেও তাই এক্স্যাক্টলি এক ডেল্টা এইচ। এই যে এক্ষুনি করলি 0.2, যেটাকে নিয়ে আমাদের অমিতা দেবীর কনফিউশন ছিল, হ্যাঁ বুঝে গেছি। এই দুটো সেম। আচ্ছা, সলভেন্টের বয়লিং টেম্পারেচার কম, হ্যাঁ হ্যাঁ তার মানে ডেল্টা এসটা বেশি হবে না? হ্যাঁ হ্যাঁ তার মানে দেখ এখানে সলভেন্টের এন্ট্রপি চেঞ্জটা বেশি দেখিয়েছে, দেন দ্যাট অফ সলিউশন। এই যে প্রথম কাপটা দেখ, এটা হচ্ছে সলভেন্টের এন্ট্রপি চেঞ্জ, সলিউশন এন্ট্রপি চেঞ্জ হচ্ছে। তার মানে কোন আনসারটা কারেক্ট? কারেক্ট হচ্ছে এ অপশনটা। অল থ্রি অপশনস আর কারেক্ট। বোঝা গেল? হ্যাঁ রমিতা, অঙ্কটা কেমন ছিল রে? অঙ্কগুলো খুবই ভালো। বিশাখা দেবী, মা দুর্গা, হ্যাঁ শর্মিষ্ঠা, অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে, সব ভুলে গিয়ে। এটা খালি কেমিস্ট্রি, এরপরে ফিজিক্স আছে, অঙ্ক আছে, যে কোনো একটা টপিকেই তোদেরকে ডুবিয়ে দেবে। সব কিছু ভুলে গিয়ে পড়াশোনা কর, আমি বারবার করে বলছি, কিন্তু এই বছরটা পুরোটাই গন্ডগোলে যাবে। কোনো টিচারকে সামনাসামনি মুখোমুখি পাবি না, তাও তো যাদের কাছে পড়ছিস তারা সময় দিলে ঠিক আছে। ফিজিক্স তো ফিজিক্সের কি অবস্থা হলো রে রমিতা? স্যার যে টিচারের কাছে আগে পড়তাম, এবার দিব্যা তো পড়ছে না, কিন্তু আমি পড়ছি। আচ্ছা, একাই পড়ছিস? একা পড়ছি, এবার ফিজ নিয়ে কোনো কথা হয়নি, জানি না কি হবে। উনিও কি অনলাইন পড়াচ্ছেন নাকি? হ্যাঁ ও তাহলে তুই ইয়েকে ওর সাথে কথা বলতে পারিস, বিশাখা একটা টিচার খুঁজছিল ফিজিক্সের। হ্যাঁ, ও চাইলে জয়েন করতে পারে, মানে কিন্তু তাহলে তুই আমাদের অনেকটা হয়ে গেছে আর কি। সেটা বিশাখার সাথে কথা বলে দেখ। আর বিশাখা যদি অন্য জায়গায় যেতে চায়, বিশাখা আমাকে জানাস কি করবি না করবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার ঠিক আছে। আমার বাকিগুলো হয়ে গেছে, আপনি ম্যাথেরটা ভেবে দেখেছেন কি হবে? কোনটা? ম্যাথের জন্য? হ্যাঁ হ্যাঁ, ম্যাথসেরটা কি? ম্যাথসেরটা মা যোগাযোগ করেছিলেন? হ্যাঁ স্যার বলেছেন পড়াবে, কিন্তু এখন তো এবার লকডাউন কবে খুলবে সেটাও জানি না তো। ওই এখন বই দেখে দেখে কর, ইউটিউব দেখে দেখে কর, স্কুলে যেগুলো করাচ্ছে ওইগুলোই দেখ। হ্যাঁ সেটাই করছি। ওছাড়া তো কোনো উপায় নেই। বললাম তো এবছর খুব গন্ডগোলের টাইম, কোনো টিচারকে মুখোমুখি পাবি না। সবাই তো আমার মতো পাগল নয় যে এক সপ্তাহের মধ্যে 4 দিন করে পড়িয়ে দেবে। তো একটু নিজেরা যতখানি পারিস সব ঘুমানো বন্ধ করে দিয়ে দিনরাত পড়াশোনা কর। সবাইকেই বলছি, 3জনকেই বলছি। এরকম 4টে অঙ্ক আজকে করালাম। পরের দিন তোদের পরের দিন থেকে আমি কেমিক্যাল কাইনেটিক্স শুরু করব। তো আপনারা যদি কেমিক্যাল কাইনেটিক্সটা একটু পড়াশোনা করেন খুব ভালো হয়। আমি যদি পারি আপনাদেরকে আমি সফট কপি পাঠিয়ে দেবো আইএসসি বুকটা, মানে পাঠাতে হবে একজনকে, বিশাখাকে। কারণ শর্মিষ্ঠাকেও তো পাঠাতে হবে, শর্মিষ্ঠা তো কোনো বই পাইনি তোর কাছ থেকে। ঠিক আছে, আমি সফট কপিটা পাঠিয়ে দেবো। কেমিক্যাল কাইনেটিক্স আমরা পরের শনিবার থেকে শুরু করবো। কেমিক্যাল কাইনেটিক্স করাবো আর দুটো তো সলিউশনে অঙ্ক করাবো। এইভাবে আস্তে আস্তে কন্ট্যাক্ট থাকুক। আর বাই দ্য ওয়ে, এই সপ্তাহে পরীক্ষা হবে সলিউশনস এন্ড স্টয়চিওমেট্রি রিডক্স রিঅ্যাকশন। খেয়াল থাকে জানো না? দুটোই তো, স্টয়চিওমেট্রি রিডক্স রিঅ্যাকশন একই পড়ে। হ্যাঁ ও স্টয়চিওমেট্রি রিডক্স রিঅ্যাকশন আর সলিউশনস। এবার আপনারা পড়াশোনা করে যান, ঠিক আছে? আমি কেটে পড়ছি তাহলে, উইথ ইউর পারমিশন। নিশ্চয়ই তোরা বুঝে গেছিস যে তোরা সলিউশনস পুরো শেষ করে ফেলেছিস, একটা চ্যাপ্টার পুরো শেষ করে ফেলেছিস। তোরা নিশ্চয়ই এখন অনেক কিছু জেনে গেছিস। কংগ্রাচুলেশনস, টাটা, বাই বাই।